ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। কাদিয়ানি যেভাবে কাফের, হিজবুত তাওহীদ ঠিক একই রকম কাফের। গোলাম আহমদ কাদিয়ানি যেভাবে রিসালাতের দাবি স্পষ্ট করেছে, ঠিক একইভাবে ছলচতুরির দোহাই দিয়ে বাইজিদ খান পন্নী রিসালাতের দাবি করেছে। গোলাম আহমদ কাদিয়ানি কোরআন হাদিসকে অপব্যাখ্যা করে রিসালাতের দাবি করেছে, আর বাইজিদ খান পন্নী নিজের মেধাকে কাজে লাগিয়ে বলেছে 1400 বছর পূর্বের কোরআন হাদিস বিকৃত হয়ে গেছে, আর এখন নতুন করে আল্লাহ আমাকে মনোনীত করেছে। মনোনীত করা আর নবী হিসাবে পাঠানো, দুইটি কথার মধ্যে পার্থক্য কি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। অথচ তার দাবি হলো তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছে, অর্থাৎ নতুন একটি ধর্ম, নতুন একটি শরিয়ত, নতুন হাদিস, নতুন কোরআন দিয়ে পাঠিয়েছে, অর্থাৎ পুনরাবৃত্তি করেছে। এটা বলার পরেও ঈমান থাকবে কি? যদি 1400 বছরের কোরআন ইসলাম বিকৃত হয়, সেটা ঠিক করবে কে? আলেমগণ নাকি পন্নী? তাদের দাবি মোল্লারা ধর্ম ব্যবসা করে, যার কারণে আজ পর্যন্ত সঠিক কথা বলে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাতি, অর্থাৎ আল্লাহ আমার উম্মতকে একই সঙ্গে পথভ্রষ্ট করবেন না। এটা কি রাসূলের কথাকে মিথ্যা প্রতিপন্ন করলো না? যে রাসূলের কথাকে মিথ্যা প্রতিপন্ন করে, সে ঈমানদার কিভাবে হয়? তারা ইসলামের মৌলিক ভাষায় কথা বলে, যেমন জিহাদ, রাষ্ট্রীয় তাগুত, গণতন্ত্র হারাম ইত্যাদি ইত্যাদি, সম্পূর্ণ তাওহীদেরই আলোচনা। অথচ মৌলিক দাবিতেই সে স্পষ্ট কাফের সাব্যস্ত হয়। প্রথম দাবিটাই কোরআনের আয়াতের সঙ্গে সাংঘর্ষিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করেছি, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পন্ন করেছি এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে পছন্দ করেছি। তাহলে নতুন করে আবার কিসের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন পন্নীকে? এছাড়াও তারা বলে থাকে সব ধর্মই সঠিক, শুধুমাত্র নামে ভিন্ন। মুসলিমরা ডাকে আল্লাহ বলে, হিন্দুরা ভগবান বলে, খ্রিস্টানরা গড বলে, ইত্যাদি ইত্যাদি। এ সম্পর্কে তারা বিশাল এক কনফারেন্স করেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ ইত্যাদি জাতিগোষ্ঠী নিয়ে। অথচ আল্লাহ কি বলেছেন? কোন ধর্ম সঠিক? কোনটি আল্লাহর মনোনীত ধর্ম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে ইসলামই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন, অর্থাৎ একমাত্র ধর্মই হলো ইসলাম, যেটাকে শুধুমাত্র ধর্ম হিসেবে মনোনীত করেছেন, যেটা আল্লাহর দিন, আল্লাহর মনোনীত ধর্ম। সাধারণ মানুষ তাদের যুক্তির দাবিতে দুর্বল হয়ে পড়ে। তারা বুঝতে পারে না। তারা যখন বলে ধর্ম ব্যবসায়ীরা এটা বলেছে সেটা বলেছে, তখন মানুষগুলো অসহায় হয়ে তাদের দিকে ঝুঁকে পড়ে। ইসলাম ব্যতীত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অন্য ধর্ম মানলেও সেও জান্নাত পাবে। আর এই কথাটা দিয়েই তারা ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর ভিন্ন ধরনের মানুষদেরকে আকৃষ্ট করে। অথচ মহান আল্লাহ তাআলা কি বলেন? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে দিন হিসেবে গ্রহণ করতে চাইবে, তা তার থেকে কিছুতেই গ্রহণ করা হবে না, আর সে